Hasteo raida jayate samung tangjak marokno mothaknani bagai hasteni nai mothangrok samung tangai no tongo hinei saka hasteni মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা স্রাংশালো ত্রিপুরা পুলিশ সপ্তাহ উদযাপন বান্দাও অকগ্ন সাওয়িক নারিকা সামগ্রিক যদি অপরাধের কথা আমরা বলি গত 2 দশকের মধ্যে আজকে আমি বললাম সর্বনিম্ন 2024 সালের তুলনায় 2025 সালে অপরাধের হার 8.30 শতাংশ হ্রাস পেয়েছে। 2024 সালে মামলার সংখ্যা ছিল 4033টি, যেখানে 2025 সালে মামলার সংখ্যা কমে গিয়ে 3698টি হয়েছে। সম্পত্তি বিষয়ক অপরাধের ক্ষেত্রে ত্রিপুরার 28টি রাজ্যের মধ্যে সর্বনিম্ন স্থানে রয়েছে। 2024 সালের তুলনায় 2025 সালে এই সংক্রান্ত অপরাধ 16% হ্রাস করেছে। এনসিআরবি যে তথ্য, সেই তথ্য অনুসারে অপরাধের ক্ষেত্রে প্রতি 1 লক্ষ জনসংখ্যায় জাতীয় গড় মামলা যেখানে 63.1, সেখানে রাজ্যের গড় মামলা মাত্র 10.9%। ক্রাইম এগেনস্ট বডি, সেখানে 28টি রাজ্যের মধ্যে সর্বনিম্ন দিক থেকে ত্রিপুরা 8ম স্থানে রয়েছে। এই অপরাধের ক্ষেত্রে প্রতি লক্ষ জনসংখ্যায় জাতীয় গড় মামলা যেখানে 85.2, সেখানে রাজ্যের গড় মামলা 48.4। 2024 সালের তুলনায় 2025 সালে এই সংক্রান্ত অপরাধ 14.55 শতাংশ হ্রাস পেয়েছে। মহিলাদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে এটা কিন্তু আমাদের চোখে আঙ্গুল তুলে দেখিয়ে দেয় যে মহিলাদের যখনই কোনো জায়গায় মহিলাদের আইন শৃঙ্খলা ঠিক আছে কিনা সেটার উপর ভিত্তি করে বোঝা যায় এই রাজ্যের আইন শৃঙ্খলা কীরকম। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু এখন সর্বনিম্ন 11তম স্থানে রয়েছি। এই অপরাধের ক্ষেত্রে প্রতি লক্ষ জনসংখ্যায় জাতীয় গড় মামলা যেখানে 66.2, সেখানে রাজ্যের গড় 38.7। 2024 সালের তুলনায় 2025 সালে এই সংক্রান্ত অপরাধ 8.14 শতাংশ হ্রাস পেয়েছে। মহিলাদের বিরুদ্ধে অপরাধের বিষয়গুলো বিশেষভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে। মহিলা বান্ধব পরিবেশ সৃষ্টিতে প্রতিটি থানায় 24/7 উমেন হেল্প ডেস্ক চালু রয়েছে, আমি আগেরবারও বলেছি, এবং সেই বিষয়ে কিন্তু আমি প্রতিনিয়ত খবরও রাখি যে প্রপারলি সেখানে আমাদের যে উইমেন পুলিশিং ব্যবস্থা সেখানে ঠিকভাবে সবসময় আছে কিনা। মহিলাদের সুরক্ষার জন্য 1091 মহিলা হেল্পলাইন চালু রয়েছে। বর্তমানে রাজ্যের প্রতিটি জেলায় সম্পূর্ণ মহিলার দ্বারা পরিচালিত 9টি মামলা থানা রয়েছে। এখানে মহিলা থানা রয়েছে, পশ্চিম থানাতে 2টো, আর বাকি যে ডিস্ট্রিক্টগুলো আছে একটা করে সেখানে রয়েছে। রাজ্য পুলিশ ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ অভিযান শুরু হয়েছে। আত্মতুষ্টিতে ভুগলে চলবে না, তবু আমরা চাইব যে আরও যাতে অ্যাক্সিডেন্ট কম হয়, তার জন্য আমরা চাইছি যে আমরা প্রোগ্রাম নিয়েছিলাম যে জিরো অ্যাক্সিডেন্ট প্রোগ্রাম নেওয়ার অর্থ হচ্ছে সেটাকে কিভাবে এমফেসাইজ করা যায়। আমি বলছি না যে একদম জিরো হয়ে চলে আসবে, কিন্তু এগুলো কিন্তু একটা প্যারামিটার। তো সেই অভিযানে জাতীয় সড়ক এবং রাজ্য সড়কের মধ্যে আমরা 16টি ব্ল্যাক স্পট এবং 84টি দুর্ঘটনা প্রবণ এলাকাকে আমরা চিহ্নিত করেছি। রাজ্যের প্রতিটি জেলায় ট্রাফিক অভিযানের জন্য ইন্টারসেপ্টার ভেহিকেলস প্রদান করা হয়েছে। 2024 সালের তুলনায় 2025 সালে সড়ক দুর্ঘটনা হার 8.82 শতাংশ হ্রাস পেয়েছে। যানবাহনের সংখ্যা বৃদ্ধি হয়েছে, এটার মধ্যে তো কোনো প্রশ্ন নেই, আমরা নিজেরাও দেখি। 2024 সালে এত যানবাহন এখানে বৃদ্ধি পাওয়া সত্ত্বেও 2024 সালের তুলনায় 2025 সালে দুর্ঘটনার মৃত্যুর হার 13% হ্রাস পেয়েছে। মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি, রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি আমরা ঘোষণা করেছি এবং তার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। একদিনে সব হয়ে যাবে সেটা বলা আমার মনে হয় ঠিক হবে না, চেষ্টা চলছে। পুলিশের সক্রিয় উদ্যোগের ফলে এনডিপিএস মামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি গাঁজা, কফ সিরাপ এবং ইয়াবা ট্যাবলেট
বাজেয়াপ্তর পরিমাণ বেড়েছে।